আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এসবিআই রাইডার্সের আরও একটি ভ্রমণ ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভ্রমণে আপনাদের নিয়ে যাব শরীয়তপুর জেলার ঐতিহ্যে ঘেরা ঐতিহাসিক বুড়িহাট জামে মসজিদে। প্রায় 117 বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদের ইতিহাস ও ঐতিহাসিক সব ঘটনা তুলে ধরব আজকের এই ভিডিওতে। এই মসজিদটি শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত। শরীয়তপুর জেলার মধ্যে এই মসজিদটি খুবই বিখ্যাত। 1907 সালে এই মসজিদটি নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দা ও মসজিদের ইতিহাস থেকে জানা যায়। মসজিদটির প্রবেশপথে রয়েছে সুবিশাল একটি মিনার। যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে এই মিনারটি। দৃষ্টিনন্দন এই মসজিদটির স্থাপনের পেছনে আছে কিছু নিবেদিত ধর্মপ্রাণ মানুষের অবদান। তাদের কেউ বেঁচে না থাকলেও নির্মিত চমৎকার স্থাপনাটি টিকে রয়েছে এখনও। জানা যায় ইংল্যান্ডের সিমেন্ট ও কলকাতা থেকে আনা বিভিন্ন পাথর দিয়ে তৈরি করা হয় এই মসজিদটি। নান্দনিক ডিজাইনের কারণে মসজিদটি দেখতে অনেক পর্যটকরা এখনও ভিড় করেন। যখন বঙ্গরাজ হয় তখন ঐতিহ্যবাহী এই মসজিদটি গোলপাতা দিয়ে তৈরি করা হয়। 1907 সালে তৎকালীন ধর্নাঢ্য ও ধর্মানুরাগী একাব্বর হোসেন হাওলাদার এর ভিত্তি প্রস্তুত করেন। 19 শতকের শুরুর দিকে বুড়িহাট গ্রামে সন ও গোলপাতা দিয়ে ছোট একটি মসজিদ বানানো হয়। এর কয়েক বছর পর একাব্বর হোসেন হাওলাদারের ছেলে মরহুম মমতাজ উদ্দিন হাওলাদার টিনের ঘর দিয়ে মসজিদটি তৈরি করেন। কলকাতার টিপু সুলতান মসজিদের আদলে এই নকশা করা হয়। 5 একর জমির উপর নির্মিত মসজিদটির দৈর্ঘ্য 250 ফুট ও প্রস্থ 120 ফুট। মসজিদটির ভেতরে সিরামিকের খণ্ড দিয়ে গোলপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা রয়েছে। বাইরের দিকে আছে সিমেন্ট ও সিরামিকের টেরাকোটার নকশা। এই মসজিদে গ্রামের মানুষের নামাজ আদায় জায়গা হচ্ছিল না, তাই উত্তর পূর্বে পাশে আরও বাড়ানো হয়। এখন চলছে 30টি গম্বুজের কাজ। মূল প্রবেশপথ 2টি। এখন এই মসজিদে একসঙ্গে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের নকশা তৈরি করে প্রকৌশলী মরহুম আলতাফউদ্দিন মুন্সি। তিনি নির্মাণ কাজে বিভিন্ন ধরনের পাথর ও প্রয়োজনীয় সামগ্রী কলকাতা থেকে কিনে পাঠানোর ব্যবস্থা করেন। সিমেন্ট সরবরাহ করা হয় ইংল্যান্ড থেকে। কারুকাজ করার জন্য কারিগর আনা হয় চাঁদপুর থেকে। 90 দশকে নির্মাণ করা হয় মসজিদের মিনার। মিনারটি তৈরি করতে বিরতিহীনভাবে 10 জন মিস্ত্রির প্রায় 1.5 বছর সময় লেগেছিল। বিভিন্ন সময় ধর্মপ্রাণ মানুষ ও পথযাত্রীরা মসজিদের সৌন্দর্য অভিভূত হয়ে থমকে দাঁড়ান। শহর থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রামে এমন একটি স্থাপনা দেখে সবাই অবাক হন। ইসলামের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দিতে এই মসজিদটির পাশে তৈরি করা হয়েছে বুড়িহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা। ঐতিহ্যবাহী বুড়িহাট মসজিদ নিয়ে আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।